উচিত। প্রচণ্ড গরমে আনন্দ করা যায় না, প্রচণ্ড শীতেও আনন্দ করা যায় না। শীত শেষ হচ্ছে, বসন্ত পড়েছে, আস্তে আস্তে করে গরম ফুটছে। আমরা আনন্দের উৎসব তৈরি করেছি, বসন্ত উৎসব। কোলাঘাট এই নামটা পশ্চিমবঙ্গের খাতায় ছিল কোলাঘাটের ইলিশ নামে। কোলাঘাটের ইলিশ, আপনি সেই কোলাঘাটের তো, কোলাঘাটে ইলিশ, এটা লোকে আমাকে বলতো। কিন্তু আস্তে আস্তে কোলাঘাট ইলিশ কমে গেল। আমরা গোটা পশ্চিমবঙ্গে বিদ্যুৎ সরবরাহ করবার জন্য 1968 সালে বরকত গনি খান চৌধুরীর নেতৃত্বে কোলাঘাট থার্মাল পাওয়ার প্রতিষ্ঠা করলাম। এই কোলাঘাট থার্মাল পাওয়ারে উৎপাদিত বিদ্যুৎ সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে যাচ্ছে। কিন্তু আমাদের অসুবিধা হলো, এই বিদ্যুৎ কয়লা পুড়িয়ে হয়, তার সঙ্গে যে ঘোলা জল যাচ্ছে, দূষিত জল যাচ্ছে, তার উপনয়নে পড়ছে। এই ইলিশ মাছ মুখ ঘুরিয়ে নিয়ে চলে যাচ্ছে। ফলে কোলাঘাট থেকে ইলিশ উঠে গেছে, খালি কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্টটা আছে, বিদ্যুৎ আমরা দিচ্ছি। এর মাঝখানে আমরা একটু হতাশ হয়ে যাচ্ছিলাম, ভাবছিলাম যে আমরা কি করব, কোলাঘাটের নিয়ে গর্ব করার কি আছে। দেখলাম সবটা হারিয়ে যায়নি। আমাদের দুটো তরুণ আমাদের পেছন থেকে বলল, ঘাবড়ে যাবেন না, আমরা আছি। তরুণ যুবক, সে বলছে একটুও চিন্তা করবেন না, আপনি তো কোলাঘাট থেকে গোটা কলকাতায় পৌঁছেছেন, আমি কোলাঘাট থেকে, কোলাঘাটের পাশ থেকে আমি গোটা ভারতবর্ষে পৌঁছে গেছি, আর বিশ্বে পৌঁছে গেছি। দয়ানন্দ, দয়ানন্দ আমাদের গর্ব। তো এই সব মিলিয়ে আজকে আনন্দের উৎসব, আনন্দের দিন। আপনারা সবাই এসছেন, গভীর আনন্দ আমাদের সবাইয়ের। আসলে আমরা ওদের সবাইকে পুরস্কৃত করি। একদিনে তৈরি হয় না। অনেকেই জানেন রবীন্দ্রনাথ ক্লাস 7 পর্যন্ত পড়েছিলেন। বাবাকে বলতেন